রায়ের পাওনা অধিকার রায়কে বুঝিয়ে দিতে এবার অনির্বাণের মা নিজ উদ্যোগে কোয়েলকে বাড়ি ছাড়া করার জন্য উঠে পড়ে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কাজের মাসিকে অনির্বাণের মা গায়ে পড়েই জিজ্ঞেস করতে থাকে, যাচ্ছা মাসি তুমি তো এই বাড়িতে 24 ঘন্টায় কাজ করো শুনেছি, তাই না? তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, আমার অবর্তমানে অনির্বাণ এবং রায় এবং কোয়েলের মাঝখানে ঠিক কী কী হয়েছে। ঠিক সেই সময় কাজের মাসি বলতে থাকে যে আসলে ম্যাডাম কী আর বলবো, এই কোয়েলের না বেশ নজর পড়েছে দাদাভাইয়ের উপরে। এই কথাটা আমি রাই বৌমনিকেও বলেছি, কিন্তু তার শর্ত রাই বৌমনি আমার কথার কোনো তরকাই করলো না। সে উল্টো আমাকেই বকাঝকা করে দিল আর বললো যে এই কথাটা যাতে আমি আর কোনোদিনও মুখে না নিই। এখন আপনি আমাকে জোর করে জিজ্ঞেস করলেন বিধায় আমি আপনাকে বলতে বাধ্য হলাম। অন্যদিকে কোয়েলের হাবভাব ভালো না মনে হওয়া মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে কোয়েল কোথায় যাচ্ছ বলো তো। তখন কোয়েল মনে মনে বলতে থাকে যে না, এই মহিলাকে টেক্কা দেওয়ার জন্য যে করেই হোক না কেন আমাকে যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো বা যে কোনো সময় আমি ধরা পড়ে যেতে পারি, কারণ উনি তো আমাকে বাড়ি ছাড়া করতে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমি ডক্টরের কাছে যাচ্ছি, আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এই কথা বলে যখন কোয়েল বাড়ি থেকে বের হয় ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এই মেয়ের উপরে মোটেও আমি বিশ্বাস করতে পারবো না, কারণ একবার এই মেয়ের উপরে বিশ্বাস করে আমি আমার ছেলের জীবনে যে সর্বনাশটা দেখিয়েছি, তারপরে তো ওর উপর অন্ধের মতন মোটামুটি বিশ্বাস করা যায় না। নিহাতি রাই ওর উপরে বিশ্বাস করেছে, কিন্তু তাই বলে আমি তো এই কাজের মাসির মুখ থেকে এত কথা শোনার পর তো কোনো মতেই ওর উপরে বিশ্বাস করতে পারবো না। ওর পেছন করে একবার দেখতে হয়তো, যাচাই করতে হয়তো যে ও ঠিক এমন কোন স্পেশালাইজড হসপিটালে যায় যেখানে কিনা আমরা কেউ যেতে পারবো না, সেই সাধ্যটুকু অন্তত আমাদের নেই। অন্যদিকে কোয়েলের পেছন করতে করতে যখন পার্ক অব্দি পৌঁছে যায় অনির্বাণের মা, ঠিক সেই সময় অনির্বাণের মা দেখে কোয়েল এবং নীলুকে একে অপরের সাথে হেসে খেলে কথা বলতে দেখা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে তার মানে আমি ঠিকই বলেছিলাম যে হসপিটালের কথা বলে এই কাজে আসা হচ্ছে তার মানে কোয়েলের রোজ। আর এই কাজে আসাটা যে মোটেও ভালো দিকে ইঙ্গিত করছে না সেটাও আমার বুঝতে আর বাকি নেই, কারণ আমি তো আগেও জেনেছি এই জিনিসটা যে নীলু যে মোটেও রাইয়ের ভালো চায় না, আর রাইয়ের ভালো চায় না বিধায় নীলুকেই সঙ্গী করে নিয়েছে কোয়েল। কিন্তু কোয়েল তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায়, আমার ছেলে তোমাকে যতই অন্ধের মতন ভালোবাসুক না কেন, তোমার উপর বিশ্বাস করুক না কেন, কিন্তু এবার মা হিসেবে আমি আমার ছেলেকে যে করেই হোক না কেন তোমার হাত থেকে রক্ষা করবার নীলু, এবার তোমার কোনো উদ্দেশ্যই সফল হবে না, আর যে সেটা যাতে সফল না হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। অন্যদিকে অনির্বাণের মা আড়াল থেকে দাঁড়িয়ে ওদের দুজনের কথোপকথনের সকল রেকর্ডিং করে এবং ওদের দুজনের ছবি তুলে নিয়ে বাড়ি ফিরে গিয়ে বলতে থাকে যে আচ্ছা রাই, একটা কথা বলো তো, কোয়েল এই মুহূর্তে কোথায় আছে, তোমাকে কিছু বলে গিয়েছে? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে মা ও তো বলেই গেল যে ও ডক্টরের সাথে কনসাল্ট করতে যাচ্ছে, আসলে ওর লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছে, তো তার জন্যই ওর বারবার করে এরকম করে ডাক্তারের সাথে কনসাল্ট করতে যেতে হয়। আর আপনি যা কিছু ভাবছেন ওকে নিয়ে সন্দেহ করছেন, সেরকম প্লিজ মিছিমিছি সন্দেহ করে আর মেয়েটাকে কাঁদাবেন না। ও যত কাঁদবে ততই দুর্বল হয়ে পড়বে, আর আমি চাই না যে মেয়েটা এই অসুস্থ শরীরে আরও বেশি মন খারাপ করুক। আমাদের ওর এই শেষ সময় ওকে যথেষ্ট পরিমাণে আনন্দে রাখার কথা, সেখানে কিনা আমরা ওকে এরকম করে কাঁদাবো, সেটা কি ভালো দেখা যায়? তখন অনির্বাণের মা বলতে থাকে যে দেখো তো এই ছবিগুলো চিনতে পারছো কিনা। ঠিক সেই সময় রাই যখন কোয়েল এবং নীলুকে একসাথে দেখা অবস্থার সেই ছবিটা দেখে, ঠিক সেই মুহূর্তে রাই চমকে ওঠে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।